আপনাদেরকে রিকমেন্ড করার মতো সবচেয়ে কম দামি কথা বলা যায় এরকম একটি স্মার্ট ওয়াচ। হ্যাঁ, এর চাইতেও কম দামে হয়তো কথা বলা যায় এরকম স্মার্ট ওয়াচ আপনি পেয়ে যাবেন, বাট সেগুলো আপনাকে হয়তো রিকমেন্ড করা যাবে না। আমি কথা বলছিলাম Colmi P8 Max নিয়ে। এই স্মার্ট ওয়াচটা নিয়ে আমার রিভিউ করার মতো খুব একটা ইচ্ছে ছিল না, কারণ Colmi P28 Plus ওইটা নিয়ে কিছুদিন আগে আমরা রিভিউ করলাম। বাট রিসেন্টলি এইটার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন, একটু বেশিই করছেন, কারণ দামে কম মানে ভালো নাকি এরকম একটা ট্যাগলাইন আছে এর সাথে। দ্যাটস ওয়াই এটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট ভান্ডারকে। তারা আমাদের কাছে এই স্মার্ট ওয়াচটি পাঠিয়েছিল। তাদের সবে আপনারা Colmi P8 Max এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবে যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাদের সব থেকে আপনারা খুচরা এবং পাইকারি উভয়ই পাচ্ছেন। আচ্ছা, এটার দামটা কত সেটাই তো বলা হয়নি। এই ওয়াচটির দাম 1900 থেকে 2000 টাকার মধ্যে রয়েছে তাদের কাছে এই মুহূর্তে। বক্স কন্টেন্ট নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা জানেন কি কি থাকে। স্মার্ট ওয়াচটি Colmi P28 Plus ওইটার লুকসে এসেছে বলা যায়। এইটারও বডি ফ্রেমটি অ্যালুমিনিয়াম বিল্ড, রেয়ার প্যানেলটি প্লাস্টিক বিল্ড, যদিও এটা একটু স্যান্ড ফিনিশ টাইপের, দেখতে বেশ ভালো লাগবে এবং বেশ প্রিমিয়াম টাইপেরই। রাইট সাইডে একটি বাটনই থাকছে যা মূলত হোম বাটন হিসেবেই ব্যবহার হবে। এর স্ট্র্যাপগুলো রাবার বা সিলিকনের তৈরি, একটু হার্ড মনে হয়েছে, আর একটু সফট হলে হয়তো আর একটু ভালো লাগতো, তবে এটা হাতে কোনো ধরনের প্যারা দেয় না বা আপনার চুলকাবে বা এই ধরনের সমস্যা হচ্ছে না। ঘড়ির নিচে বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর রয়েছে এবং চার্জিং টার্মিনাল। আমরা ডিসপ্লে সেকশনে আসি। এর ডিসপ্লে সাইজ হলো 1.69 ইঞ্চ, যার রেজুলেশন 240x280। এটি মূলত একটি IPS LCD প্যানেল। তো শুরুতে যে বিষয়টা আসবে ব্রাইটনেস ইনডোরের জন্য আমরা ঠিকঠাক বলবো, আউটডোরেও এটা ভিজিবল, বাট একদম ডিরেক্ট সানলাইটে সরাসরি যদি রোদ পড়ে তখন কিছুটা দেখতে একটু সমস্যা হবে, বাট একটু ঘুরে টুরে নিলে ভালোই দেখা যায়। টাচ রেসপন্স এই ডিসপ্লের মোটামুটি ওকে, বাট ইউআইয়ে ওই যে চাইনিজ ওয়াচগুলোর ক্ষেত্রে আমরা যেমনটা একটু ল্যাগি দেখি, এটা তার ব্যতিক্রম না, কিছুটা ল্যাগ আছে, বাট একদম আটকে যায় এরকম না। চলনসই একটা রেজাল্ট পাবেন। অ্যাজ এ 1900 টাকার প্রোডাক্ট আমি বলবো ঠিক আছে। এমনিতে এই ডিসপ্লে মোটামুটি কালারফুল, শার্পনেস, ডিটেলস, ডিসপ্লের সাইজ অনুযায়ী আমি বলবো ওকে। ডিসপ্লেটা 2.5D কার্ভ, যেহেতু একটু উঁচু, হয়তো ঘষা লাগলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। একটা প্রোটেক্টর আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই ঘড়িটা IP67 ওয়াটারপ্রুফ। আপনি চাইলে বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারেন, বা হঠাৎ হাত বা মুখটুক ওয়াশ করতে গেলেন তখন হয়তো পানি লাগতে পারে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। বাট এটা নিয়ে সুইমিং করার কোনো দরকার নেই বা পানির মধ্যে নেমে যাওয়ার কোনো দরকার নেই। ঘড়িটা স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে দ্য ফিট অ্যাপ্লিকেশন, দ্য ফিট দিয়ে। এটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন আর অ্যাপেলো অ্যাপ স্টোরে রয়েছে। তো ওটার সাথে খুব সহজেই কানেক্ট হচ্ছিল, কানেক্টিভিটি নিয়ে আমরা কোনো ধরনের ইস্যু পাইনি। এবং অ্যাপের মাধ্যমে কানেক্ট করার পরে এই ঘড়ি দিয়ে আপনি চাইলে ওই যে বলছিলাম কথা বলতে পারবেন। মূলত এটাতে সাপোর্ট করছে ব্লুটুথ অডিও কল সিস্টেমটা। এর স্পিকার থেকে আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি, কিছুটা ডিস্টরশন দেয়, আর মাইক্রোফোন যেহেতু একটাই, অপর প্রান্তের ব্যক্তি হয়তো কিছুটা নয়েজ টয়েজও পাবেন, মানে এনভায়রনমেন্টাল যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো পাবেন। তবে চাইলে কথা বলা যায়, জরুরি মুহূর্তে আপনি চাইলে এটা দিয়ে কথা বলতে পারবেন। কিন্তু একটা ঘড়ি দিয়ে আমার মনে হয় না সবসময় কথা বলার কোনো মানে আছে। আবার আপনি চাইলে ফোনে মিউজিক প্লে করে এখানেও শুনতে পারবেন, তবে ওই যে স্পিকার থেকে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন আসে। আচ্ছা, আমরা অ্যাপস নিয়ে কথা বলছিলাম। অ্যাপের ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি, আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং অ্যাপে কানেক্ট করার মাধ্যমে যাবতীয় নোটিফিকেশনগুলো ঘড়িতেই আপনি দেখতে পাবেন। তবে বাংলা কিন্তু সাপোর্ট করে না, আগেই বলে দিচ্ছি, বাট ইংলিশে মেসেজগুলো আপনি এখানে রিড করতে পারছেন। কল আসলে সরাসরি ঘড়ি দিয়ে রিসিভ করা যাবে, আবার কেটেও দেওয়া যাবে। আবার এখানে ডায়াল প্যাড রয়েছে, আপনি চাইলে এখান থেকেও কল দিতে পারছেন, ইভেন কন্ট্যাক্টসগুলো এখানে শো করবে। আর দাফির অ্যাপ্লিকেশনে কিন্তু এই স্মার্ট ওয়াচের জন্য অজস্র ওয়াচ স্পেস পেয়ে যাবেন, যেগুলো বেশ সুন্দর এবং আপনি ফ্রিতেই সেগুলো পাচ্ছেন। এছাড়াও কাস্টমাইজ করে নিতে পারবেন, নিজের পছন্দসই যে কোনো ছবি দিয়েও আপনি ওয়াচ স্পেস তৈরি করে নিতে পারছেন। সেন্সরসের প্রসঙ্গে আসলে আপনি হার্টের সেন্সর পাবেন, স্টেপ কাউন্ট করতে পারবেন, ব্লাড প্রেশার মনিটর রয়েছে। তো এই সমস্ত সেন্সর আসলে আমরা জানি কম দামি স্মার্ট ওয়াচগুলোতে খুব একটা অ্যাকুরেট হয় না, বাট এইটার ক্ষেত্রে দেখলাম বেশ ভালো অ্যাকুরেট। আপনি স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে মোটামুটি বলতে পারেন 90%-এর মতো অ্যাকুরেসি পেয়ে যাবেন। হার্ট রেট সেন্সরের অ্যাকুরেসি ভালো স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখলাম, একদম অ্যাকুরেট রেজাল্টই দিচ্ছে, মানে ওগুলোর মতোই রেজাল্ট দিচ্ছে। কলমিকে অসংখ্য ধন্যবাদ যে সত্যিকারের সেন্সরটাই তারা এখানে দিয়েছে এবং এর উপর আপনি ভরসা রাখতে পারেন। ব্যাটারি ব্যাকআপ, যদি আপনি এই স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলেন ফোনের সাথে কানেক্টেড অবস্থায়, সেই ক্ষেত্রে বলা যায় 2 দিন প্লাস হয়তো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি কথা না বলে জাস্ট কানেক্ট রাখেন, তাতে আপনি 4-5 দিনের মতো ব্যবহার করতে পারছেন। আর শুধু ঘড়ি হিসেবে ব্যবহার করবেন, কোনো ফোন টোনের সাথে কানেক্ট থাকবে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 7 ডেজের মতো ব্যবহার করতে পারছেন। ফাইনালি আমরা যদি আসলে 1900 টাকার একটা ঘড়ি হিসেবে এটাকে চিন্তা করি, তাহলে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করার মতো একটা ঘড়ি ছিল। ফার্স্ট অফ অল আপনি কথা বলার মতো একটা ঘড়ি পাচ্ছেন, অনেকেই তো এমন ঘড়ি চায়। তারপরে এর যে ডিসপ্লেটা সেটা ঠিক আছে, যদিও আমরা চিন বা বেজেল একটু মোটা দেখছি, এটা আর কোনো এরা থাকলে ঘড়িটা দেখলে আরও বেশি ভালো লাগতো, মানে এটা সিমেট্রিক্যাল না। তারপরে আমরা যদি বলি ব্যাটারি ব্যাকআপ, সেটা ডিসেন্ট পেয়েছি এবং সবচেয়ে বড় বিষয় সেন্সরের যে অ্যাকুরেসি, সেটা আমরা ঠিকঠাক পেয়েছি, যেটা সাধারণত কম বাজেটের স্মার্ট ওয়াচে আমরা মোটেই পাই না। সো সেই জায়গা থেকেও আপনাদেরকে রিকমেন্ড করা যায়।
যারা ফিটনেস ট্র্যাকার হিসেবে এটাকে নিতে চান দেন তারাও চয়েস করতে পারেন, আর যারা কথা বলার মতো একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন কম দামের মধ্যে তারাও দেখতে পারেন। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তাহলে দেখা হচ্ছে স্যামজনের একেবারে নতুন একটা ভিডিওতে।